শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এই দেখো, কাল অনুষ্ঠান বাড়ি গিয়ে আমি যে শাড়িটা পরে গেছিলাম ওপরের রুমে গিয়ে রেখে দিয়ে এলাম, পরে আলমারিতে তুলে রাখবো। আর এখানে আমি সবজিগুলো বের করে নিচ্ছি। এই দেখো, এখানে আমার সবজি বের করা হয়ে গেছে। এরপরে আমি সার্ফ শেষ হয়ে গেছিলো, সার্ফটা ঢেলে নেবো। আর এখানে দেখো, আমার প্যাকেটটা এমন বেঁধে রেখেছি যে খুলতেই পারছি না, তাই রেগে আমি টান দিচ্ছিলাম। দূর বাবা, খুলেছে এতক্ষণ। দেখো, আমি সার্ফটা ঢেলে নিলাম, বেশি ঢালবো না, আবার রেখে দেবো প্যাকেটের মধ্যে, আবার লাগলে পরে ঢালবো। আর দেখো, এখানটা আমার বাগানো হয়ে গেছে, এখানটা গুছিয়ে নিয়েছি আমি ভালো করে। আর এইদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, ঘরটা মুছবো, তার আগে পরিষ্কার করে ঝাড়টা দিয়ে নিই। এখানে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এরপর আমি ঘরটা মুছে নিচ্ছি। দেখো, আর আজকে আমার কোনো কাজে এনার্জি লাগছে না, কারণ অনুষ্ঠান বাড়ি একদিন খেয়েই আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। রিচ খাবার খেয়ে। আর এখানে দেখো, আমার ছেলে খেলা করছিল, খড়কুটো নিয়ে একাই খেলা করছে, খড়গুলো নিয়ে আসছে দৌড়ে দৌড়ে, আর এখানে রাখছে। আর এখানে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমি পুজো করব। চলো, পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে আমি টিফিন করে নিয়েছিলাম, টিফিন করে সবজি কাটতে বসে পড়েছি। আজ করলা ভাজা রান্না করব, আর শুক্তো করব, আর ইঁচড়ের ঝোল, তাই সবজিগুলো সব কেটে নিচ্ছিলাম। আর দেখো, এখানে আমি সবজি কাটতে কাটতে আমার ছেলে হাজির হয়ে গেছে। এই দেখো, গাজর খাচ্ছে, আর ক্যামেরাটা অন আছে, ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে ও আবার খাবার খাচ্ছে। বটিতে হাত দিচ্ছিল, তাই ওকে সরিয়ে নিলাম। আর দেখো, এখানে সব সবজি কাটা হয়ে গেছে, আর ভাত হয়ে গেছে, তাই ভাতটাকে দেখছিলাম আর একবার হয়েছে নাকি, শক্ত আছে নাকি না নরম আছে। ভাত হয়ে গেছে, তাই দেখো তরকারি চাপাবো। আঁচটা দেখাচ্ছিলাম তোমাদেরকে। কড়াইটা আমি এখানে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। কলাই বড়িগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। আমার কলাই বড়ি খেতে ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবে। দেখো, আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি তেজপাতা আর কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর দেখো, সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। আজকে শুক্তো হচ্ছে, আর শুক্তোতে বেগুন নেই, বেগুন ছাড়াই শুক্তো হচ্ছে, কাঁচকলা, করলা আর ডাঁটা আলু দিয়ে। দেখো, সবজিটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে ভালো করে হালকা করে নেড়ে নিয়েছি। এরপরে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এরপরে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমি পোস্ত আর সর্ষে বেটে নিয়েছি, বেশি করে পোস্ত দিয়েছি আর অল্প সর্ষে। তরকারিটা আদা বাটাটা দিয়েছি, তার মধ্যে কষে নিচ্ছি। এরপরে কষা হয়ে গেছে, দেখো সবজিটা আমার ভালো করে কষা হয়ে গেছে। এর মধ্যে পোস্ত আর সর্ষে বাটা দিয়ে দিয়েছি। আমার ছেলের জন্য তুলে নিলাম, তারপরে লঙ্কা গুঁড়ো দিলাম, মতো নুন দিয়ে দিয়েছি আমি। এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প দিয়ে দিলাম। আর এখানে আমি ছেলেকে খাওয়াবো বলে করলাটা সেদ্ধ হতে চাপিয়ে দিয়েছি। আর এই দেখো, আমি ভুলে গিয়েছিলাম বড়িটা দিতে, তাই দিয়ে দিলাম, ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম। আর এরপর আমি ইঁচড় তরকারি চাপাবো, তাই ইঁচড়টা দেখো আমি হালকা ভেজে নিয়েছি এখানে।
এরপর কড়াইতে তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভাজবো। ওইখানে আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর দেখো এরপর আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিলাম। টমেটোগুলো ভালো করে ভেজে নেব। দেখো টমেটোটাতে আমি নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি গলে যায়, ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে ঝাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাবো। আর এই দেখো মশলাটা আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি হালকা জল দিয়ে ফুটিয়ে নেব মশলাটা ভালো করে। দেখো এখানে মশলাটা জল দিয়ে ফুটে গেছে। এরপর এর মধ্যে এঁচড়গুলো দিয়ে দেব। আর সেদ্ধ আলু ছিল, সেদ্ধ আলু দিয়ে আজকে রান্নাটা করছি। এটা ভালো করে কষিয়ে নেব। দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে। আবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। আর এখানে দেখো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আমার খিদে পেয়েছিল, তাই আমি মিষ্টি আর জল খেয়ে নিচ্ছি। কিট্টুকে খাবার খাওয়াবো, তারপরেই আমি খাবার খাবো। দেখো আমার ছেলে বাইরে খেলছে আর আমার এখানে জল খাওয়া হয়ে গেছে। এরপর আমি ছেলেকে খাওয়াবো। আর দেখো এইখানে আমরা খাবার নিয়ে বসে গেছি, কিট্টুকে খাওয়াবো। ও দেখো প্রথমে করলা ভাজাগুলো সব খেয়ে নিল, দিয়ে পরে আর ভাতগুলো খাচ্ছে না, চিবি চিবিয়ে ফেলে দেয়। আর ওকে আমি প্রথমে নিজে হাতে খেতে দিই, যতটুকু খাবার খাবে, তারপরে আমি ওকে মেখে খাইয়ে দেবো। চলো আমার ছেলেকে আমি খাইয়ে দিই খাবারটা। আর এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে কমেন্ট করে, আর লাইক করে দেবে।